লাগে, দুঃখ লাগে, মূর্খ হলে যা হয়। এখনই বলুন, এই কিছু জিলাপি হুজুর এই বক্তব্য শুনবে, দিয়ে বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসে না, ওরে হারাম কর, তোর থেকে বেশি ভালোবাসি, তোর থেকে বেশি মহাব্বত আছে আমার দিলে। কেন? আমরা নবীকে ছোট করি না, এটা রসুলকে ছোট করা। এটা কে বুঝাবে, কে শোনাবে? আমি এই দেখেন, এই গাছটা কাপড় দিয়ে লেপটিয়েছে না ল্যাপটাইনি, লেপটিয়েছে, জলসা হচ্ছে বলে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, তারকেশ্বরের কাছে, তো আমার জলসা আছে, আমি প্রধান বক্তা, লাস্টে গেলাম, প্রচুর লোক। এইরকম ভাবি একটা গাছ স্টেজের পাশে ল্যাপটানো আছে, কাপড় গুড়াতে, সেই কাপড়টা কিন্তু কি লেখা আছে, ল্যাপটানো আছে, তার গোড়ায় দেখছি মাটির ঘোড়া রাখা আছে, আগারবাতি, মোমবাতি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এই হুগলি ডিস্ট্রিক্টে এই গ্রামে হিন্দু মুসলিমদের প্রচুর মহাব্বত। বলে কেন হুজুর? আমি এই যে ওইখানে ওরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। ওই যে হুজুর মালটা আমাদেরই। আমি তোরা কি করিস বে? ওরা ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, আমরা সেটাকে শিরিক বলি না? বলি না? কথা বলেন, শিরিক। যদি এটা শিরিক হয়, তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করবে, এটা কি করে জায়েজ হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কবরে সিজদা করা জায়েজ হতো, সব থেকে প্রথমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে হতো, ঠিক কিনা? আল্লাহর রসুলের কবরে সিজদা নেই। কবরে চাদর চড়ানো জায়েজ হলে সব থেকে প্রথমে আল্লাহর রসুলের কবরটা তোমার মতো টেনার চাদর নয়, হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে চাদর চলবে না। আজকে মেদিনীপুরের একজন যুবক ফোন করেছে, তারা বুঝতে পারলাম 4-5 জন আছে, বলছে আপনাকে বলতে হবে কিয়াম করা চলবে কি চলবে না। আমি বললাম, ভাই কতবার বলবো, আমার বায়ান শুনেলেন না? আমি কিয়াম করি না, আমার কাছে কিয়াম চলবে না। তো সে আমাকে বলছে আমাকে দলিল দিতে হবে। আমি বললাম, আচ্ছা তোমার কাছে দলিল আছে? বলে হ্যাঁ। আমি বললাম, একটা হাদিস দিতে বলো তোমার হুজুরকে, একটা হাদিস। কিয়াম শব্দর অর্থ অনেকে জানে না, শুনেলেন, তার মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম করা ফরজ কোথায়? নামাজে। কথাটা বুঝতে পেরেছেন? কিয়াম করা ফরজ নামাজে। কিয়াম শব্দর অর্থ হচ্ছে দাঁড়ানো। এরপর চলুন, বলছে কিয়ামে এই দাঁড়ায়নি, এরা বেয়াদব, এরা কাফের হয়ে গিয়েছে। তাইলে আমি 1 মিনিটের লেগে বলে দিই। বলছেন যখন আমরা মিলাদ মেহফিল করি, মিলাদ করি গুটকা করের বায়ান, আমরা যখন মিলাদ করি, মেহফিল করি, তখন মজমার মধ্যে আল্লাহর রসুল হাজির হয়ে যায়। তো আল্লাহর রসুল যদি মিলাদে হাজির হয়, আল্লাহর রসুল যদি তোমার জলসা ইসালে সওয়াবে হাজির হয়, তাহলে হারাম কর তুই বসে বসে কি করে বায়ান করিস বে নবীর সামনে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি চোর ধরা পড়ছ, নাইলে প্রমাণ তুই কি করে জানলি আল্লাহর নবী হাজির হয়ে গেল তোর মজমায়? বড় কষ্ট লাগে। সেই হুজুর যে বলছে দাঁড়িয়ে নবীকে দরুদ পাঠাইনি বলে ইয়াসিনকে লাথি মারো, সেই খৈনিখোর জলসায় বায়ান করছে, স্টেজে চেয়ারে বসে 100 বার দরুদ পাঠ করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো তুই তখন দাঁড়ালি না কেন বে? তুমি পড়লে বসে বসে, ওইটা বেয়াদবি নয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, স্টেজে আছি, কেউ যদি প্রমাণ আনতে পারে হাদিস থেকে, নিয়ে আসুন, কোনো দ্বন্দ্ব নয়। যে লফজগুলো কিয়ামে বলা হয় ওইগুলো হাদিসে কোথায় আছে? বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আর কিয়াম করা ফরজ। আবার বলছি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, নামাজে ফরজ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো। সবাই একবার বলুন সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ যখন তখন পড়তে পারেন। আপনি শুয়ে আছেন, আপনি একটা বই পড়ছেন শুয়ে শুয়ে। আমরা বই পড়ি না কখনো কখনো, বাংলা কোনো আলেমের লেখা বই পড়ছেন, কোনো হুজুরের লেখা বই পড়ছেন, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, যখনই এলো আপনি শুয়ে শুয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপরে দরুদ পাঠ হয়ে গেল। তো বই পড়ার সময় যদি শুয়ে পড়া যায়, শুয়ে শুয়ে কোরআন পড়লে যদি ওইখানেই পড়া যায়, দরুদ পড়া যায়, আর ইয়াসিন জলসায় দাঁড়াইনি বলে একে লাথি মারতে হবে, তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি কিন্তু বিতর্কিত বক্তা নয়, বিতর্ক যারা করে তাকে আমি ছেড়ে কথা বলি না। ওই জন্য ইসলামটাকে নেন। আজকে ইসলাম শেষ হয়েছে আমাদের মতো আলেমদের কারণে। ইসলাম আজকে ক্ষতির মুখে এক শ্রেণীর হুজুরদের কারণে। আর আমি বললাম আখরি জামানায় এমন এক দল বের হবে হুজুর, যাদের দ্বারা ইসলাম বিকৃত ঘটবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। আজকে দেখলে ইসলামে গান বাজনা, আপনারা বলুন হারাম না হারাম নয় বাবা? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানদের বিয়েতে গান বাজনা বাজছে, বাজনা বাজেনি? আরে বিয়ে তো অনেক দূরের কথা, বড় কষ্ট লাগে। মুহররমের মাস আসছে সামনে, জিলকাত জিলহিজ্জা চলছে, এরপরই মুহররম। এই মুহররম মাসে আমাদের দেশের এক শ্রেণীর মাতাল আছে, গাঁজাখোর আছে, আর জিলাপি হুজুর আর গুটকাখোররা আছে। এরপরে এদের বাজার খুললো, এরা সিন্নি খাবে, এরা ফাতিহা করবে, আর এরা গাঁজা আর মদ খেয়ে লাঠি নিয়ে ড্যান্স করবে, আর বলছে হযরতে হোসেনের লেগে দুঃখ পালন করছে। ঢোল বাজনা বাজিয়ে, ডিজে বাজিয়ে, লাঠি খেলে, ড্যান্স করে যদি দুঃখ পালন হয়, আমি অন্তরের অন্তরস্থল থেকে বলে যাব, তোমার বাপ মরে গেলে মিলাদ কোথায় পেলে? তোমার বাপ মরে গেলে কোরআন খানি কেন করছো? তোমার বাপ মরে গেলে দোয়া কেন করছো? তোমার বাপ মরে গেলে কেনাই সালে সওয়াব করছো? আমার বাপ মরে গেছে, এক ব্যারেল মাল বলে দে চালাবো, আর বাজনা বলে দে ড্যান্স করবো, আমার বাপের আত্মাটা শান্তি পাবে। কেউ করবে এরকম? তোর বাপ মরে গেলে মিলাদ করবি, তোর বাপ মরে গেলে কোরআন খানি। আর আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আর তুমি মদ খেয়ে ড্যান্স করবে? কেউ যদি বাপের বেটা থাকেন, 10ই মুহররম দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় আসবেন, আমি নিজের পয়সায় গাড়ি ভাড়া করে দেবো, বর্ধমান টাউনে যাবেন। আমি নাম করে বলছি, বর্ধমান টাউনে বড় বাজার, সেখানে মুসলিমদের যুবক যুবতীরা সারা রাত মদ খেয়ে ড্যান্স করে, আর তাদের হাতে কলমা লেখা টানা। এদের থেকে বড় রসুলের দুশ্মন, এদের থেকে বড় ইসলামের দুশ্মন পৃথিবীতে কোনো বেঈমান কাফের হতে পারে না। আর আপনি বলছেন এটার নাম ইসলাম? 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করে হাওড়া জেলায় বাগনানে হুজুর আছে সেই মজমায় ডিজে গান বাজিয়ে মুসলিমদের যুবকরা ড্যান্স করেছে। এটা কোন হাদিসে আছে? আমি বলবো হুজুরের বাপের ক্ষমতা থাকে তা বার করে দেখাও। আমি মৌলবি শওকতের বেটা আমার গ্রামের ডিজে বার করব। কষ্টটা ওই জায়গায়। ঈদে মিলাদুন নবীর নাম করে, মিছিলের নাম করে বর্তমান টাউনে গাড়ির ওপরে হারামখোর মুসলিম যুবকরা ড্যান্স করছে, আর তাদের সঙ্গে গুটকা করার জিলাপি হুজুরগুলো আছে। এদের ক্ষমতা নাই জুম্মায় দাঁড়িয়ে ফতোয়া দিই যে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম। এদের ক্ষমতা নেই, এদিকে নিষেধ করি, আর আমরা করলে হারামখোররা আমাদেরকে গালি দেয়। আমি কারোর বিরুদ্ধে নয়, আপনি নিজে বলুন ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ কিনা। আপনারা নিজেরা বলছেন হারাম, তাইলে মুসলমান কি করে একজনের দুঃখ মৃত্যুতে গান বাজনা করতে পারে? কি করে একজনের মৃত্যুতে নাচ গানা করতে পারে? এটা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। আমি নিষেধ করতে আসিনি। বড় কষ্টের বিষয় এগুলো, আমাদের কাছে দুঃখের বিষয়। আমরা আলেম আল্লাহর কাছে এই প্রতিবাদ না করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দিয়ে দাঁড়াবো? মুহররমের মাস আপনি কি রোজা রেখেছেন? মুহররমের মাস
আপনি কি নামাজের পাটিতে দাঁড়িয়ে কেঁদেছেন আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কিয়ামতের দিনে তুমি তাদেরকে পাকড়াও করো? কেঁদেছেন? রোজা রেখেছেন? খোদা না খাস্তা তুমি মদ খেয়ে নাচছো আর সেই দিনটা যদি কিয়ামতের দিন হয় তুমি কি জান্নাত পাবে ভেবে দেখেছো?